হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লোলো কাপল চ্যানেল থেকে আমি তারিন চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই গরমে রোদের মধ্যে আমি বাজার করে নিয়ে আসলাম। তো এই তো দেখছেন সব সুন্দর সুন্দর সবজি, যেহেতু আমরা ভাত খাই না তো আমাদের সবজিটা একটু বেশি প্রয়োজন হয়। আর এই যে দেখেন সস্তা পেয়ে বস্তা ভরে লেবু নিয়ে চলে আসছি। লেবুগুলো কিন্তু ভালো ছিল আর সুন্দর রস ছিল লেবুগুলোতে। তো আমি একটু কমে পেয়ে গেলাম, লেবু বেশি করে নিয়ে চলে আসলাম। আর ভাত না খেলে আসলে সবজির দিকে একটু বেশি ঝোঁক দিতে হয়, কারণ সবজিটা আপনার একটু বেশি করে খেতে হবে, না হলে পেট ভরবে কীভাবে। আর এই দিয়ে আমি কাঁচা কাঁচা আম নিয়ে চলে এসেছি। আমি এটা দিয়ে কি করব জানেন? এটা দিয়ে আমি জুস খাবো। হায় রে, গ্রামে আমাদের কত কত গাছ পড়ে আছে, কত কত আম, আর আমি এখানে আম কিনে খাচ্ছি। এ কি মেনে নেওয়া যায়? কিন্তু মানতে হবে, কিছুই করার নাই। আচ্ছা, এরপরে আমি কি এনেছি দেখা যাক। এরপরে আমি এনেছি একটা চিকেন মুরগিটা হচ্ছে আমার খুব বেশি প্রয়োজন হয়। আমার জামাই মুরগির মাংসটাই বেশি পছন্দ করে, তাকে চিকেন ফ্রাইটা অনেক বেশি দেওয়া লাগে, যার কারণে আমার সবসময় চিকেনটা রাখতে হয়। কাঁচা কলা নিয়ে এসেছি বড়া খাবো বলে। একদিন আপনাদের সঙ্গে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব, কাঁচা কলার চপ রেসিপি। এটা কিন্তু অনেক টেস্টি হয়, অবশ্যই আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো এই যে অনেকগুলো সবজি এনেছি। এরপরে মিষ্টি আলু ওরকম খাওয়া হয় না, তো আজকে লোকটা বারবার বলছিল আপা নিয়ে যান অনেক মিষ্টি। তার কথায় আমি আবেগে আপ্লুত হয়ে ভাবলাম নিয়েই যাই। তো বেশি না, 4টা মিষ্টি আলু আমি নিয়ে চলে এসেছি। আর বেশি করে শশা নিয়ে এসেছি, কারণ এই গরমে সালাদটা সবাই খেতে পছন্দ করে, আমিও খেতে পছন্দ করি। এই জন্য সালাদের জন্য শশা নিয়ে এসেছি। সাথে করলা, আমরা দুইজনই খেতে পছন্দ করি তাই করলা। আর ঢেঁড়সগুলো এত সুন্দর ছিল, ঢেঁড়সগুলো দেখে নিয়ে চলে আসলাম। এগুলো দিয়ে রাতে একটা সবজি করব ইনশাল্লাহ, আর সবজিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো কিছুক্ষণ পরেই দেখতে পারবেন আমি এই সবজিগুলো কিভাবে খাই। আর বরবটি তো একদম নিত্য প্রয়োজনীয় সর্টেড ভেজিটেবলে বরবটি, গাজর, ফুলকপি, এগুলো না হলে তো আমার চলেই না। আর এই যে এইটুকু ধনিয়া পাতা, আল্লাহ কি দাম সবজির! আমি তো আজকে বাজারে গিয়ে পুরা হতাশ হয়ে ফিরলাম। আর এই যে দেখছেন তালের শাঁস, এটা কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা ফল। এই এই সিজনে আমি সবচেয়ে বেশি তালের শাঁস, লিচু আর আম খেতে বেশি পছন্দ করি। তো এখন যেহেতু তালের শাঁসটা অনেক বেশি পাওয়া যাচ্ছে, আমি পেয়ে আর দেরি করলাম না, তালের শাঁসগুলো নিয়ে আসলাম। আর এই তো দেখছেন আমার সবজি বাজার, এটা দিয়ে আমার কিছুদিন চলে যাবে সুন্দর মতোই। আমরা তো দুইজন মানুষ ভাত খাচ্ছি না, তাই আমাদের একটু সবজিটা বেশি খেতে হবে। এর জন্য সবুজ শ্যামল কি বলে সব সবুজ সবুজ সবজি নিয়ে চলে এসেছি। হেলদি খাবার খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবসময় চেষ্টা করবেন ভাতটা একটু কমই খাওয়ার। ভাত তেমন একটা প্রয়োজনীয় কিছু না শরীরের জন্য, সবজি বেশি বেশি খাবেন। এই তো আমি চলে এলাম আমার সবজির রেসিপি নিয়ে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটু চিকেন দিয়ে এখন সর্টেড ভেজিটেবল করে নিচ্ছি। তো এখানে আমি গাজর, বরবটি, একটু ঢেঁড়স এগুলো ইউজ করেছি। আপনারা ভাবছেন ঢেঁড়স কি এই সবজি এখানে এই রেসিপিতে কি ঢেঁড়স ব্যবহার করে? ভাই জানি না করে কি না, আমি করেছি, এটা আমার রেসিপি। কার ভালো লাগলো কার না লাগলো সেটা তো দেখে আমার দরকার নেই। তো আমার ভালো লেগেছে তাই আমি দিয়েছি, একটু এক্সপেরিমেন্ট করলাম আসলে কেমন হয় দেখি না খেয়ে। ঢেঁড়স তো মজার একটা জিনিস। তো এই রেসিপিটা কিন্তু খুবই ইজি। এখানে আপনি চিকেনটা একটু তেলের উপর ভেজে নেবেন। চিকেনটা ভাজা হয়ে গেলে একটু বেশি করে রসুন কুচি দিয়ে দিবেন। আর রসুন কুচিটা যখন লাল লাল হয়ে আসবে তখন সবজিগুলো দিয়ে চিকেনের সঙ্গে মিক্স করবেন। এরপর আমি দিয়ে দেবো এই যে সয়া সস, আর একটু দিব টমেটো সস। এই 2টা সসই কিন্তু এই সবজিটার জন্য এনাফ। তো এই যে আমি কিন্তু সস দিয়ে ফেলেছি, এখন দেওয়ার পরে লুকটা এরকম এসেছে। সবজিগুলো যখন একটু সফট হয়ে যাবে, এগুলো কিন্তু ফুল রান্না হবে না, হ্যাঁ, একটু যখন হালকা হালকা সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি এগুলোকে নামিয়ে ফেলবো। এগুলো একটু ভাজা ভাজা হওয়া পর্যন্তই আমি চুলায় রাখবো। আর রসুনের যে স্মেলটা সসের সঙ্গে মেশার পরে কি ইয়ামি একটা স্মেল আসে, এটা বানিয়ে না খেলে বুঝবেন না। যে কোনো সবজি দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারবেন। এটা আপনাদের শরীরের জন্য যেমন অনেক বেশি ভালো, তেমনি এটা খেতেও বেশ মজা। আমার কিন্তু খুব পছন্দের একটা সবজি এটা। আমি প্রায় বিভিন্ন টাইপের সবজি দিয়ে এই আইটেমটা করে থাকি। আর
আমি আমার হাজব্যান্ড দুজনই এই সবজির রেসিপিটা খুব পছন্দ করি, তাই এটা আমার খুব করা হয়। তো এখন আমরা দুইজনে মিলে এই সবজিটা দিয়ে ডিনার করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।